হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দি ক্লামজি বাঙালি। হ্যাঁ, আমি জানি আমি মোটা হয়ে গেছি, বাট যাদের পিসিওডির প্রবলেম রয়েছে তারা জানে যে এই ওয়েট লুজ করাটা কতটা ডিফিকাল্ট আর ওয়েট গেইন করাটা কতটা ইজি তাদের জন্য। বাট হ্যাঁ, অনেস্টলি স্পিকিং আমি অনেকটা আনহেলদি রুটিনেই চলছিলাম গত আগের বছর পুজো থেকে, দুর্গা পুজো থেকে, মানে এই বছরের আর কি জানুয়ারি ফেব্রুয়ারি অব্দিও। তো মানে এই জানুয়ারি ফেব্রুয়ারি এই মাসটাতেই সবার বার্থডে, সবার অ্যানিভার্সারি, সবার বিয়ে থাকে, তার জন্য একদমই ওই প্রপার ডায়েট আর কি বলে সেটা ফলো করা হচ্ছিল না। বাট হ্যাঁ, আমি ডেফিনেটলি ডায়েট শুরু করব। আর তোমরা যদি জানতে চাও যে আমি আমার ডায়েটে কি কি খাই, কি কি করি সারাদিনে, কমেন্টসে জানিও, আমি নিশ্চয়ই তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। এবারে হচ্ছে যে আজকের ব্লগটা কি নিয়ে, সেটা হচ্ছে যে আমরা বন্ধুরা মিলে ঠিক করেছি যে খেতে যাব, মানে স্পেশালি আমি আর কি ডায়েট শুরু করার আগে একবার একটু লাস্ট খাওয়া বিরিয়ানি খেতে চাই। অ্যান্ড বিরিয়ানি হচ্ছে মানে আতিপাতি কোনো দোকান থেকে নয়, যেটা হচ্ছে একটু ভালো দোকান থেকে আর কি খেতে চাইছি। তো আর্সেলান তো নর্মালি সবাই খেয়েছে, দাদা বৌদিও আমি বহুবার চলে গেছি, তো আর দাদা বৌদি যেতে ইচ্ছা করছে না। আর আমার মনে হয় পার্সোনালি যে দাদা বৌদির আগে যেই কোয়ালিটি, মানে 2020-21 যেই কোয়ালিটিটা ছিল সেটার থেকে এখন একটু নিচে নেমে গেছে আর কি, খারাপ হয়ে গেছে কোয়ালিটিটা। আমরা যাচ্ছি হচ্ছে আজকে অনির্বাণসে। সো আমরা ওখানে গিয়ে দেখবো যে ওখানকার, কারণ ওটা কোনোদিন ট্রাই করিনি, গিয়ে দেখবো কিরকম কি কোয়ালিটি খেয়ে। তো যাই হোক, চলো এত বেশি কথা না বলে আমরা এখন রেডি হই, কারণ অনেক দেরি হয়ে গেছে। সারাদিন থেকে মানে ব্লগ শুরু করতে পারিনি কারণ অনেক কাজ ছিল, তারপরে খেতে স্নান করতে একদম মানে প্রচুর লেট হয়ে গেছে। মানে এই জাস্ট এখন 5টা বাজে আমি লাঞ্চ করে উঠলাম। তো চলো বেশি দেরি না করে রেডি হই আগে, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আর আমি এই এখন এই হলুদ কুর্তিটা পরেছি, এটা গড়িয়াহাট থেকে কেনা হয়েছে, যদিও বা এটা আমার গিফট পাওয়া। তো খুব সুন্দর, এটা গরমের জন্য ভীষণই সফট, পুরো পিওর কটন। তো চলো, মেকআপ বেশি কিছু করবো না, চোখের নিচে ডার্ক সার্কেলস পড়েছে তো কনসিলার দিতেই হবে। সো এই মেবেলিনের এই কনসিলারটা ইউজ করছি, যেটা শেড হচ্ছে 40। মানে আমি ওই লাইট কনসিলার ইউজ করতাম, মানে আমার স্কিন টোনের সাথে যাতে এক্সাক্ট ম্যাচ করে ওইরকম কনসিলার আমার বেশি ভালো লাগে ইউজ করতে। যেই যেই জায়গাগুলো আমার দরকার আমি সেইগুলোতেই দেবো, খুব হেভি মেকআপ দরকার নেই গরমে। আমি একটা এই প্যাকের ব্রাশ নিয়েছি, যেটার নাম্বার হলো 215। এই ব্রাশটা কনসিলার ব্রাশ, আর ভীষণই ভালো, মানে কনসিলার এত সুন্দরভাবে ব্লেন্ড করে দেয়। আমি আমার স্কিন প্রেপ আগেই করে নিয়েছিলাম, জাস্ট টোনার, যেহেতু রাতে বেরোচ্ছি তো সানস্ক্রিন দেবো না, টোনার ময়শ্চারাইজার দিয়ে ভালো করে স্কিন প্রেপ ডান। এন্ড আমি জানি না কি হয়েছে, মানে ইদানিং এই মানে মেকআপ করলে আমার এই চোখ দিয়ে জল পড়ছে, আমি জানি না, আমার নাকের এই পাশটা একটু রেডনেস আছে। তো আমি আর এক্সট্রা কনসিলার নেবো না, জাস্ট এই ব্রাশে যেটুকু আছে ওটুকুই আমি দিয়ে ব্লেন্ড করে দেবো। এটা হয়ে গেছে। এবারে হচ্ছে ফাউন্ডেশন, নাথিং, জাস্ট ব্লাশ, ক্রিম ব্লাশ, নো পাউডার ব্লাশ। পাউডার ব্লাশ আমরা পরে দেবো আফটার অ্যাপ্লাইং আর কম্প্যাক্ট। এখন কোনো রকম কোনো পাউডার প্রোডাক্ট আমরা দেবো না, শুধু ক্রিম প্রোডাক্টসই যাবে। ব্লাশ আমি পিক্সির ব্লাশ ইউজ করি, বাট এটা একটু এক্সপেন্সিভ। তোমরা যদি এই এক্সপেন্সিভ প্রোডাক্টটা না ইউজ করতে পারো, দেন আমি আরো কিছু অল্টারনেটিভস বলে দেবো। যদি তোমাদের মনে হয় তোমরা এটিউডের ওয়াটার টিন্টও ইউজ করতে পারো, খুব ভালো। বাট ক্রিম ব্লাশ আই থিঙ্ক পিক্সি ইজ দ্য বেস্ট। সো এটা আমার নতুন পারচেস অ্যান্ড আমার ভীষণই ভালো লাগছে এটা ইউজ করতে। তো আমি এরম করে লাগাই না, আমি হাত দিয়েই নিই আর আঙুল দিয়েই লাগাই। সো এরকম ভাবে আমি প্রথমে আমার পুরো আঙুলটাই নিয়ে নিই, মানে লাগিয়ে নিই আর কি পুরো আঙুলটায়। অ্যান্ড সি, ইউ ক্যান অ্যাকচুয়ালি টেল দ্য ডিফারেন্স, মানে এটা একটা নাইস গ্লো দেয়। আমি জানি না তোমাদের এই আলোতে কতটা বুঝতে পারছো তোমরা, বাট ইটস রিয়েলি নাইস, মানে ইট ইজ ওয়ার্থ দ্য প্রাইস। তোমরা যদি এটা একবার কেনো, মানে ওয়ার্থ ইট। এটা আমার বড় মিরারে সেজে সেজে অভ্যাস হয়ে গেছে, তো তাই আমি ছোট মিরারে আর কি ঠিক মতো বুঝতে পারছি না। এখন এটা দেখে এতটা মনে হচ্ছে হয়তো তোমাদের, বাট যখন আমি এটার উপরে পাউডার দেবো অলরেডি সেট হয়ে যাবে। অ্যান্ড লুজ পাউডার আমি কে বিউটির ইউজ করি, আর তার সাথে একটা পাউডার পাফ নেব। লুজ পাউডারটা আমরা নিয়েই লাগিয়ে দেবো না, আমরা লুজ পাউডারটা এরম ভাবে নেব, অ্যান্ড নিয়ে এই হাতের এই জায়গাটায় আমরা এটাকে, যে রিমেনিং প্রোডাক্টটা আছে সেটা এরম ভাবে ডাস্ট আউট করে দেবো। অ্যান্ড ব্রাউয়ের জন্য আমি এই ব্রাউ ট্যাটুটা ইউজ, মানে ব্রাউ ট্যাটু বলছি, ইনসাইটের এই আমি জানি তোমরা দেখতে পাচ্ছ কিনা, এই যে এই ব্রাউ ট্যাটুটা ইউজ করি। এটা হচ্ছে ফ্রম ইনসাইট, অ্যান্ড এটা ভীষণই ভালো আমার আমার মনে হয় আর কি। আমি ইউজ করেছি যদিও বা, মানে এটা খুব অ্যাফোর্ডেবল আর খুব ভালো, ব্রাউটাকে একদম প্রমিনেন্ট করে। দ্যাটস ইট। নাও এবারে হচ্ছে আন্ডার আইজও সেট হয়ে গেছে, সেটিং পাউডার দিয়ে রেখেছিলাম যেহেতু। এবারে হচ্ছে আমরা এই সেটিং পাউডারটাকে ঝেড়ে আমরা জাস্ট শুধু নাথিং এলস, নো ফাউন্ডেশন। ফর দ্য কম্প্যাক্ট আমি ম্যাকের স্টুডিও ফিক্সটা ইউজ করি। অ্যান্ড
ট্রাস্ট মি, ইটস সো গুড, সো গুড। তোমাদের কোনো রকম কোনো ফাউন্ডেশনের প্রয়োজন হবে না, মানে এটা এতই একটা ভালো আমার ইনভেস্টমেন্ট, আমি কি বলবো। তো এটাই আমি দিয়ে পুরো আর কি মুখটা সেট করবো। এন্ড ডোন্ট ফরগেট দ্য নেক এরিয়া, বিকজ তারপরে হচ্ছে তোমার ফেস ঠিক হয়ে গেল, তোমার নেক কালো রয়ে গেল, ইট উইল নট লুক গুড। সি ব্লাশটা অনেকটা কমে গেছে না, এটা সেটেল ডাউন হয়ে যায়। এবার আমি আমার পাউডার প্রোডাক্টস দেওয়া স্টার্ট করেছি। সো এবার আমি আমার পাউডার ব্লাশটা শুধু ওটুকু থাকবে ওটুকু আমি লাগিয়ে দেবো। সো আমি এই মেবিলিনের ব্লাশটা ইউজ করি, দো এটা শেষ হয়ে যায় মোটামুটি, মানে এটা প্রচুর ইউজ করেছি আমি, এটার নাম পর্যন্ত উঠিয়ে ফেলেছি, এত ইউজ করেছি, বাট ইটস গুড। এবারে আমি একটা নতুন ব্লাশ আর কি কিনবো, মানে পাউডার ব্লাশ। সো মানে আমি ব্লাশে ভীষণই অবসেসড, বিকজ আমার ব্লাশ ইউজ করতে মানে আর কিছু হোক চাই না হোক আমি ব্লাশটা ইউজ করি। ব্লাশটা জাস্ট মানে যদি আমার পাউডার ব্লাশটা উঠেও যায়, লাইটও হয়ে যায়, তাহলে আমার নিচে ক্রিম ব্লাশটা রয়েছে। সো দ্যাটস কমপ্লিট। এবার হচ্ছে আইসটা। ওকে, সো ফর দ্য আইস আমি মার্সের এই প্যালেটটা ইউজ করছি। আর এটাও আমি এতটাই ইউজ করছি যে এটার নাম মুছে গেছে। এই যে এই কালারটা একটু পিঙ্কিশ শেডের কালারটা আর কি রয়েছে, সো এই কালারটা আমি ইউজ করবো। জাস্ট জানি না তোমরা এখান দিয়ে কতটা দেখতে পাচ্ছ, বাট আর এই সিম্পল ন্যাচারাল রকমের ইয়েটাই ভালো লাগে। নেক্সট আমি পরবো হচ্ছে লাইনার। সো লাইনারটা আমি এভাবে ক্যামেরার সামনে পরতে পারবো না, সো আমি এটা অফ ক্যামেরা পরে আসি। সো বাড়ি থেকে বেরিয়ে এখন আমরা চলে এসেছি, মানে লোকেশনে চলে আসিনি, এখন আমরা মধ্যমগ্রামে একটা জায়গায় এসেছি। অ্যান্ড এখানে আমরা একটু চা ফা খেলাম, একটু আড্ডা দিলাম। অর্ধেক তোমাদেরকে মেকআপ ভিডিও করতে করতে আর দেখাতে পারিনি, আমার বাড়িতে লোক চলে এসেছিল। তোমরা যদি এই লিপ কম্বোটা জানতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি বলে দেবো। এন্ড আমার সাথে আজকে কে আছে দেখো, সবার এত কোয়েশ্চেন। এই যে আমরা কোথায়, এই যে আমরা হচ্ছি এতদিন উড়ে গেছিলাম, আবার এসছি আমরা। এখন আমরা অন্য ডালে ছিলাম, এখন আমরা এক ডালে এসে বসেছি, এই দা পেছনে একটা। তো যাই হোক, সিঙ্গুলার নাম্বার। ইয়েস। সো আমরা এখন যাচ্ছি খেতে। তো কোথায় যাচ্ছি, কোথায় গিলতে যাচ্ছি? অনির্বাণ। আমাকে তো কত লোক প্রায় জিজ্ঞাসা করেছে তুমি শিওর সাথে কেন বেরো না, ঝামেলা হচ্ছে না। কেন ঝামেলা ভাই, দুজনের টাইমিং এর প্রবলেম আছে। দেখো এবার থেকে রোজ দেখা হবে, আর ব্লগও আসবে, অনেক প্ল্যান হয়ে গেছে, এবারে রোজ দেখা হবে আর রোজ ব্লগ আসবে আশা করছি আর কি। কোনো প্রোফাইল থেকে এক্সপেক্ট করো না আমার হবে, কোনো গ্যারান্টি নেই। ডিসেম্বরের ব্লগ এখন আপলোড হচ্ছে। তো যাই হোক, চলো এটাই লাস্ট খাওয়া, এরপরে ডায়েট করব। আজকে আমরা এসেছি এই যে অনির্বাণসে। এতদিন দাদা বৌদি ট্রাই করেছি, এখন একটু ভাবলাম অনির্বাণসে এসেছি, দেখি। আমরা অনেকদিন ধরে ভাবছি কিছু একটা করা যাক না, ভাবছি হচ্ছে যে এই আমাদের এই মানে প্রফেশনটা, আমি বলছি সবার প্রথমে আমরা কোনো একটা ফ্যান্সি কুজিন বা ফ্যান্সি কোনো ক্যাফে সেট করি যে এরকম, তারপর ভাবি ভাই বিরিয়ানি খেতে চল। লেজিট মানে আমি এখন ভাবছি যে থাক ফুড ব্লগিংটাই শুরু করি নাকি, যে পুরো এটা একদিক দিয়ে ভালো ভাই, আমাদের জন্য তো ভালো। আমরা যদি ফুড ব্লগিং স্টার্ট করি তাহলে কিন্তু ফুড ব্লগারদের কিন্তু আস্তে আস্তে ফুড ব্লগিং না করে দেখতে পাচ্ছিস তো, হাইটটাও ভগবান এমনই দিয়েছে, তাও মানজিবাকে দেখে বোঝা যায় না। তাহলে ডিম লাগে আমাদের। হ্যাঁ, আর আমি তো মোটা হলে ফুটবল লাগে, আমিও মোটা, একদমই বোঝা যায় না ভাই, একদম বোঝা যায় না। এক্স্যাক্টলি। তা বলো কত নম্বর চল? এতক্ষণ আমি এখানে এসে বলতে গেলাম যে 62 নম্বর চলছে এখন। আচ্ছা, আমাদের 71 নম্বরে নাম, আচ্ছা, যাদের 72 নম্বরে নাম লেখালো তাদেরকে বললো 2 ঘন্টা ওয়েটিং। আচ্ছা। এটা আমি বলতে গেলাম, রোহিত আমাকে বলছে কত নম্বর রুম, ও আলাদা দুনিয়াতে আছে ভাই। না মানে ব্যাপারটা হচ্ছে আমরা রুম পাচ্ছি না ওখানে ঢোকার। আচ্ছা, কোনো রুম নেই, উপরে পুরো প্যাকড তো রুম পাচ্ছি না। রুম পুরো ব্যাপারে বুবাই থাকবে। হ্যাঁ বুবাই কোথায়? 2 ঘন্টা ওয়েট করছি, 2 ঘন্টায় আবার খিদে পেয়ে যাবে। ভাই লেজিট 2 ঘন্টা এখানে তো রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে তো। আমার অসুবিধা নেই, আমি নরমাল খেলাতেও খেতে রাজি আছি। আরে বাইরে নিয়ে দাঁড়িয়ে খেয়ে নি, আড্ডা মারতিস। এক্স্যাক্টলি। যে আমরা কোথায় যাচ্ছি? ছেলেরটাই যাচ্ছি না, বাবারটাই যাচ্ছি। আমরা জায়গা দেয়নি, ছেলে জায়গা দিচ্ছে না, আমরা তাই বাবার রেস্টুরেন্টে যাচ্ছি, কিছু করার নেই। হ্যাঁ রে, তোরা এখান দিয়ে আমাকে আর আসতে দিবি না এখানে। তোর বাবা তুই তো চেঁচাচ্ছিলি হ্যাঁ ডিবাপি করে। যাই হোক, এখানে প্রচুর ওয়েটিং। বলছে আসতে বল, আমি বলছি ওর বাবাই তো হয়। তাহলে 2 ঘন্টা ওয়েটিং এখানে ভাই। সব মন্দারমণি যাই, একটা লাথি মারবো। অনির্বাণ দিবাপি, তারপর হচ্ছে মন্দারমণি। বড় সড়ো যখন প্ল্যান হচ্ছে তাহলে তো
দার্জিলিং এ বেরিয়ে যাই। মালয়েশিয়া হ্যাঁ হয়ে যায় ভালো কথা। সে লাইনে দাঁড়াতে হবে এখানে কত নম্বর? 1.5 ঘন্টা ভাই আমি জার্নি করলাম কেন এতটা তাহলে? আমরা যতক্ষণ জার্নি করলাম ততক্ষণ ওখানেই ওয়েট করতে পারতাম। আর কিছু ও না 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 বেশি না, বেশি না। ও বেশি না। আমরা তো গাড়ি করে এসেছি, আমি আর সিরিকি সুপ্রিতের গাড়ি করে এসেছি। ওরা দুজন বাইক নিয়ে আসছে, গাড়ি তো। রোহিত আর ইয়ে ও সুপ্রিতের গাড়িতে এসেছি। হ্যাঁ আমাদের গাড়িতে চলে এসছে। সুপ্রিত আমাদেরকে বললো যে চলে আসো গাড়িতে, আমরা সুপ্রিতের গাড়িতে এসেছি। হ্যাঁ আমাদের কিন্তু বলনি, অ্যাপ্রোচ করতে হতো কিন্তু। হ্যাঁ Actually আমি বলেছি গাড়িতে কোনো মেয়েকে তুলবি না। ও ফাইনালি আমাদেরকে ডেকেছে। বলছে 10 বছর পর বিরিয়ানি হ্যাঁ খাচ্ছি। 10 বছর পর বিরিয়ানি খেতে এবার আমরা ঢুকতে পারছি, মানে এক জায়গা থেকে আরেক জায়গায়, এখন আবার এই জায়গায় এসেছি। দেখা যাক। আমাদের এই যে আমাদের বিরিয়ানি চলে এসছে, এন্ড এবার আমরা টেস্ট করে দেখবো এরকম করলে আরো করো। যাই হোক এখন আমরা বিরিয়ানি খাবো, এন্ড বিরিয়ানি খেয়ে তারপরে আমরা দেখবো যে পরে আমরা ফিরনিটা খেতে পারবো কিনা। জোরে জোরে বসছে আজকে ফুল ছাপা করেছি। আমাদের লোকে দেখে ভাবছে যে কোথা দিয়ে এসেছি। কাজের মাসি আমি সকাল 5টায় উঠি, আমি কাজের মাসি। তোমরা মেনু খাও। মানজিমার মাটনের শট আমি নষ্ট করে দিয়েছি, বাট আমার এটা হচ্ছে আমার চিকেনের পিস। বাবা বহুত গরম ভাই, সবার এখানে আর এরা দুজন হচ্ছে এই তোটা কি কোনটা ভালো লাগছে, কোন পিসটা বেশি ভালো লাগছে? লনলন বুবাই কেমন? পারমিশন দেওয়ার কি আছে? ভালো। আমার দিকে এবার হচ্ছে বিরিয়ানি টেস্টিং এর। কার বাড়িতে ভূমিকম্প হলো? আমি একটা গোটা খেতে পারি না। কি বলবো? আলুটা নরম। আমার তো নরম বেশি আলু। খেলাম, বাট আমাদের জন্য একটু বেশি অয়েলি। আর্সেলান বেশ। হ্যাঁ আর্সেলানটা বেস্ট, ওটা একটু মানে এরকম খাওয়া লাগে। এটা খেয়ে মনে হচ্ছে যে একটু অ্যাসিড হওয়ার চান্সেস আছে, তেল বেশি, একটু তেলটা বেশি। এক্স্যাক্টলি একটু তেলটা বেশি। বাট আর্সেলানেরটা খেলে হ্যাঁ হ্যাঁ সাথে নিয়ে এসেছি, তার মানে অ্যাকচুয়ালি ওরা কিছু বলে না। হ্যাঁ যেটা জেনুইন সেটাই বললাম আর কি। আমাদের জন্য এটা একটু অয়েলি, অন্যদের জন্য হয়তো ঠিক লাগতে পারে। তো যাই হোক হ্যাঁ এনজয় করি। দিবা ফিলাভারটা হ্যাঁ এই যে না, আমি কোনো এখানে ফুড ব্লগার নই, বাট অ্যাকচুয়ালি খুব টেস্টি। হ্যাঁ টেস্টি, যেটা আমার অ্যাকচুয়াল মনে হচ্ছে আমি সেটাই বলছি, বাড়িয়ে ছাড়িয়ে কিছু নয়। নাই আমাকে কেউ টাকা দিয়েছে, তো যাই হোক। ভাই পয়সা দিয়ে যাচ্ছি, বিল আমাদের টাকা দিয়ে বলাবে ওকে যে মামার বিরিয়ানি ভালো। হ্যাঁ সেটা নয়, আমাদেরকে টেবিল দিয়ে তুলে দিয়েছে, এতক্ষণ ধরে খেয়েছি আর সহ্য করতে পারছি না। ফিরনি লাস্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি, তো ফিরনিটা কিন্তু হেভি লাগছে দেখতে। মানে আমি বিরিয়ানি পুরো খেতে পারি না, আমি ফিরনিটা খাবোই, আমার যতই পেট ভরা থাকবে। সেটা তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। একটা থাপ্পড় মারবো, বাইরে এসেই খাচ্ছি, কিছু করার নেই। তুমি কি কন্ট্রোভার্সিতে জড়াতে চাইছো এরকম ভাবে বাইরে এসে এইদিক ওদিকে? না না আমাদেরকে মানে সব টেবিল ক্লিয়ার করছে, তো আমরাই আর কি বেরিয়ে গেলাম। কটা বাজে এখন? 11টা। ও এই আরেকদিন ছোচা চলে এসেছে। ভালো ছোচা খেতে হয়েছে, মানে রাইস গুলো মুখে পড়ছে প্রপার। সরি তোকে দিতে ভুলে গেছিলাম। একবার বলে দুবার খাচ্ছে, ব্যাপার না সেগুলো। একবার বলে দুবার খাচ্ছে। এই শানু খা, রোহিত খা। আমাকে না। বললিও না যে হ্যাঁ বলছে কেউ বললি না, ওকে দে নাহলে কালকে সকালে তোর মনে পড়বে কিন্তু, ওর কথাই বলে দিলাম। লোভ দিচ্ছে না, লোভ দিচ্ছে না। হ্যাঁ এই খা এই আমার বলে কি তোর ইচ্ছা আছে বাড়ি গিয়ে বলবি কি? তুই আরেকবার সাথে পাচ্ছিস। মা গালি দিচ্ছে। দেওশির মাথা ছুঁয়ে বসা একটা লাথি। আমি তুই চাস আমি মরে যাই। না তুমি প্লাস ওয়ানে আছো তাহলে। টাটা সবাইকে, আবার দেখা হবে, চলো টাটা। সো আমাদের খাওয়া দাওয়া ডান, এন্ড সবাই সবার হ্যাঁ হেলমেটটা নিয়ে আসি, সরি আমাদের হেলমেটটা অ্যাকচুয়ালি সুপ্রিতের গাড়িতে রয়েছে, তো হেলমেটটা নিয়ে নিয়ে ওরা আসুক। আমরা যেহেতু আসার সময় সুপ্রিতের গাড়িতে এসেছি, হাট ভাই কোন বার দেখাচ্ছে আমাকে এখানে ওই যে ওইসব ঝিকিমিকি হ্যাঁ রাইট ওইগুলো তো যাই হোক অনেকদিন পর দেখা হয়েছে, অনেক গসিপ হলো। হ্যাঁ আরো হবে। এই টাটা বুবাই, টাটা টাটা টাটা। ও এটা বুবাই না, সরি, টাটা, আবার দেখা হবে তাড়াতাড়ি।
সুপ্রিত টাটা টাটা সবাইকে। অনেকদিন পর এরকম আর কি সবাই একসাথে মিলে এত মজা করলাম। যাই হোক খুব ভালো লাগলো, মানে অনেক মাস পর যদি এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, মানে ভেবেই কান্না লাগছে। মানে আসার সময় তো বেশ এনজয় করতে করতে এসেছি, একটা এক্সাইটমেন্ট ছিল। এবারে একা একা যেতে হবে।